আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজকে সন্ধ্যা থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। বাড়িতে সবাই ঠান্ডা, চারদিকে শুধু সবাই কাশতেছে, এই জন্য সন্ধ্যার জন্য চিপস ভেজানো হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য। আর ওই পাশে চলে চা বসানো হয়েছে। এগুলো তুলে নিক। মাহি উপু 10-20 করে ওর 4 কাপ রেডি করে নিচ্ছে। আর তো দাদি আপিস পিস দাও তাহলে আমার একটা প্লেট এনে দাও। ও আম্মা খাবি খাওয়ার দোয়া পড়ছো খাওয়ার দোয়া পড়ছো না বলো বিসমিল্লাহি বিসমিল্লাহি বলো হ্যাঁ বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা ওয়ালা বারাকাতিল্লাহ বারাকাতিল্লাহি বারাকাতিল্লাহ ভালো মানুষ ওকে খাবার একটা বুঝি নেবো। এই তো মার রান্না হয়ে গেছে, খিচুড়ি, মরিচ ভর্তা, আর এখানে হচ্ছে শাক ভর্তা, পুঁটি মাছ ভাজি, আর হচ্ছে মূলা। এটা হচ্ছে আজকে সকালের খাবার। আর বাইরে বসেই খাবো। আর চুলাতে হচ্ছে গোসলের জন্য পানি দেওয়া হয়েছে। সকালবেলা ভাত খাওয়ার পরে মা হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রাখছিল, আমি এখন এগুলার পানি ঝরাইতে দিচ্ছি ঝুড়ির মধ্যে। আর ভাতের পাতিল কড়াই কলের উপরই বাঁশের সাথে ঝুলাই রাখা হয়, শুধু প্লেট বাটিগুলো ঘরে এনে রাখলাম। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর সবাইকে বলছি ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি যেহেতু এই ভিডিওটা শুরু করেছি গত রাত থেকে, আর এটা হচ্ছে পরের দিন, আমি ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম যে সন্ধ্যার সময় চা বানাচ্ছি আর চিপস ভেজে খেলাম। চুলাটা আমি আর ঢেকে রাখি না। আর এই চুলাতে সবসময় আমরা রান্না করি না, ওই সন্ধ্যার সময় যদি চা খাই আর কিংবা রাত্রে যদি কোনো কিছু করা হয় তাহলে এই চুলাতে রান্না করা হয়। আর আমি বান্দায় চুলার পাশটা গুছিয়ে রেখে ঘরে চলে আসলাম। মাহিবুড়ি একটু পুতুলের জামা কাপড় বানাইছে, ঘরটা নোংরা করে ফেলছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই তো খাটের নিচে দেখতে পাচ্ছেন কলা, এই কলাটা মা হচ্ছে রেখে দিছিল। তো বাড়ির কেউ যদি একটু দূরে থাকে, তার যদি আসার কথা থাকে যে কিছুদিনের মধ্যে আসবে, তার জন্য সে তার ভাগেরটা একটু যত্ন করে রাখা হয়। এই জন্য রিফাত ভাই যেহেতু বাড়িতে আসার কথা, এই জন্য রিফাত ভাইয়ের জন্য এই কলাটা রেখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মদনা কলা। আর আমি এই কলার ভিডিও আমি এর আগে দেখিয়েছিলাম। এই কলাটা গাছ থেকে কাটা হয়েছে ফুল 2 সপ্তাহ হয়ে গেল। এক শুক্রবারে কলাটা কাটা হয়েছে, মাঝে একটা শুক্রবার যায়। আর এই তো আবার সামনে শুক্রবার চলে আসতেছে। এখন এই কলাটা বেশি পেকে গেছে। এখন যেহেতু যত্ন করে রাখা হয়েছিল তার জন্য বাড়ির গাছের কলা তো কিনে সবসময় খাই, কিন্তু নিজের গাছের ফরমালিন মুক্ত সার ফাস ছাড়া যে কলাটা হয়, এই কলাটা বাড়ির যে দূরে থাকে তার জন্য একটু যত্ন করে রাখার চেষ্টা করতেছি। এটা এখন আমি ফ্রিজে রেখে দেব। আর এই কলাটা একটু মুখের কাছে নষ্ট হয়ে গেছে, আমি এটা এখন খেয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড়ু দেওয়া শেষ। আর মাহি যেহেতু মায়ের টিচার এসে এই রুমেই মায়ের পড়তে বসায়,
মানে আমি যে রুমে ঘুমাই ওই রুমে আর কি মায়ের পড়ার টেবিলটা, কিন্তু যখন ওর টিচার আসে তখন এই রুমে পড়তে বসে। আর এই রুমে যেহেতু আমার ডাইনিং টেবিলটা আছে, ডাইনিং টেবিলের গ্লাসটা নষ্ট হয়ে যাবে না, এই কারণে আমি ভাবলাম, আমি তো একটা উন্না দিয়ে ডাইনিং টেবিলের উপর আর কি রানার বানিয়ে রাখছিলাম, তাই ভাবলাম একটু লুকটা মানে পাল্টাই। আর গ্লাসটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, মানে গ্রামে তো ধুলাবালি বেশি, আর আমার ঘরটা যেহেতু রাস্তার পাশে, এই জন্য আমি ভাবলাম যে পুরা গ্লাসটা একটু ঢেকে দেবো এবার। এই জন্য এটা হচ্ছে আমি টেবিলের জন্য কিনি না, এটা হচ্ছে ঘরে ছিল সিঙ্গেল খাটের চাদর আর কি, যেহেতু মানে বালছে কভার টভার নাই, এই জন্য ভাবলাম যেহেতু নতুন চাদর ব্যবহার করা না, মায়ের আব্বুরে দিতে চাইছিলাম, কিন্তু মায়ের আব্বু সাদা চাদর নেবে না, যেহেতু ম্যাচে থাকে একটু ধুতেও কষ্ট হয়, এই জন্য পরে ভাবলাম যেহেতু চাদরটা ব্যবহার করা হয় না, তাহলে আমি টেবিলের পর বিছাই রাখি। আর টেবিলের পর চাদরটা বিছানোর পর আমি একটা পলিথিন দিয়ে রাখছি মোটা, মানে আগে পলিথিনটা দেওয়া ছিল। আর সব কিছু পরিষ্কার করে একটু মুছে নিয়েছি। মায়ের পড়ার টেবিল, আর এখানে হচ্ছে আমার এয়ার কুলার, এটা তো এখন লাগে না, এটাকে এখন প্যাকেটে ঢুকাই আবার উঠাই রাখতে হবে। আর এখানে যেহেতু দরজা নাই, এখানে একটা পর্দা দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আছে মায়ের সাইকেল, আর এই যে চাল ডাল, আর আমার স্ট্যান্ড ভিডিও করার, ওভেন টোভেন, কাপড় আনলে এই পাশে আর কিছু দেখার নাই। আর এই তো এই ঘরে তো এই মাত্র আমি দেখাইলাম, মানে এটা পেরে নিলাম, নাইলে টেবিলের গ্লাসটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ঘরটা আমার গুছানো শেষ। ও এই কাগজটা বেশি চলে গেছে, কারণ গ্লাসটাকে বাঁচাইতে হবে, কোন কালে বাড়ি করব তার নাই ঠিক। ডাইনিং মাইনিং কিনে অস্থির, ঢাকায় যখন ছিলাম আগে জানলে এগুলো কিছুই করতাম না, রাখার জায়গা নেই কিছু না, ঘরে জিনিসপত্র কিনে ভরে রাখছি। আর এদিকেও গুছানো হয়ে গেছে। এই তো প্লেট বাটিগুলো রাখলাম, দেখলেনি তো, এখানে হচ্ছে বারান্দায় রান্নার জায়গা। আর এখানে আমি মেশিনে কাজ করি। আর হচ্ছে এগুলা হচ্ছে ধানের বস্তা, আলো ধান, এগুলা হচ্ছে পিঠার জন্য পুরা বছরের, আর কিছু ধান বাইরে মাঝে হাঁটতেছে। আর এই তো কাঁথামুড়ি মারা হয়েছে। আর এখানে খাবার দাবার মানে বারান্দাতে রাখি। দাদি কি করতেছে? এই তো দাদি গোসল করে এসে লবণ খাচ্ছে। আমার দাদি যে কি নেশা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার দাদি হচ্ছে লবণ খায়, লবণ নাই কয়দিন। তুমি এই কি করছো তোমার গা হাত পায়ে ফেলে? হ্যাঁ এই জন্য কি এই মাত্র ঘরটা ঝাড়ু দিয়ে রেখে গেলাম, এগুলো কি? কারণ মাত্র আমি ঘরটা ঝাড়ু দিয়ে রেখে গেলাম। আর দাদি তো একা একা চলাফেরা করতে পারে না, সব ধরে ধরে করতে হয়। মাই মাত্র দাদিরে গোসল করে আর কি ঘরে রেখে গেল। মানে আমার দাদির হচ্ছে আজব একটা নেশা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দাদির হচ্ছে লবণ দিতেই হবে, প্রত্যেকদিন সে লবণ খাবে, শুধু শুধু লবণ চেটে চেটে খাবে। আগে লবণ আর তেল একটা বোতলে মিশাই নিয়ে খেত, আর এখন হচ্ছে শুধু লবণ খায়, তেলটা বন্ধ হয়েছে, লবণ খায়। আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। দেখছেন আমার দাদির কত 105 বছর বয়স, তারপর আমার দাদি এখনো কত সুন্দর আছে, এখনো চোখে দেখে, শুধু হাঁটতেই পারে না। হাঁটতে পারে মানে ভালো করে পারে না, একা একা বাথরুমে মানে যাইতে পারে, তার সাথে থাকা লাগে, যদি পড়ে যায় সেই ভয়ে। এই দেখেন কিভাবে লবণ খায়। কখনো দেখছেন এভাবে লবণ খাওয়া মানুষের? খালি লবণ না, খালি লবণ না, তুমি যারা লবণ খাও। আমার দাদি হাই প্রেশারের রোগী, মানে লবণ খেয়ে নিজে তো অসুস্থ হয়ে পড়ে, আবার অন্যদেরকেও অসুস্থ বানাই দেয়। কয়েকদিন আগে হসপিটালে থেকে আসলো, ডাক্তার তো ওনারা লবণ দিতে না করছে, কিন্তু কিছু করার নাই, লবণ না দিলে সে অস্থির হয়ে যায়। এই তো এটা হচ্ছে দাদির ঘর, দাদি থাকে। আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।